দেখছেন গোস কেমন ভাবে নড়তেছে। জি 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 তর তাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 20 নভেম্বর, রোজ বৃহস্পতিবার 2025। আমরা কিন্তু আকরাম ভাইয়ের দোকানে এবং ইতিমধ্যেই কিন্তু গরু জবাইয়ের প্রক্রিয়া চলছে। আকরাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাস্তাঘাট রিকনস্ট্রাকশন চলছে মনে হয় ভিতরটাতে। আকরাম ভাই ব্যবসা কি, ব্যবসার অবস্থা কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা খুব ভালো। আলহামদুলিল্লাহ, 3টা গরু জবা হয়ে গেল। মাশাআল্লাহ। ভালো কাস্টমারকে দিলে ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। এই তো দেখেন আমাদের নেত্রী নাম নিয়ে বলতে হ্যাঁ এটা নেই, এটা দে দে, এটা একলা দে দাও। আজকের গরু হ্যাঁ 41 টাকা। এই হাত দিয়ে একদম পরে আমরা একটু ভালো করে দিই না। আরে না বা ভালো দিস, এলে তো দূরে দূরে মানুষ হয়। আমরা আপনার মতো নাম নাম আছে 41 না, 41 26 টাকা। এই যে 26 টাকা। অনেকে গরু জবাইয়ের দৃশ্য দেখছেন। ছাড় চাই না, উনি ছাড় চায় না, ভালো চায় নাকি আপা? আকরাম ভাই, আপনার এখানে যেখানে গরু জবাই করেন, হ্যাঁ এখানে একটু কষ্ট করে একটা পর্দা দিয়ে দিন। পর্দা বলতে কি, যে যখন গরুগুলো আপনি যখন একটা গরুর সামনে একটা গরু ফেলেন না, ওইটা একটু করে দিন। আর অনেক সময় বাচ্চারাও তো যে দেখেন হচ্ছে দেখতেছে, অনেক বাচ্চা তো ভয়ও পেতে পারে, ওই জন্য বললাম একটা জাস্ট টেম্পোরারি একটা পর্দা দিয়ে দিন। আমার আপাতত নেন না, কথা নেন না, বক্তব্য নেন, উনি ভালো বক্তব্য পারে। আমাদের লাকি আপা। আসসালামু আলাইকুম। 25 থেকে 30 বছর যাবত আকরাম ভাইয়ের মাংস খাচ্ছি, ফ্যামিলি সুদ্ধা। আমরা স্থানীয় মানুষ, এখানে আমার যত আত্মীয় স্বজন আছে এই রোডেই, জি 1 নম্বর রোডে আত্মীয় স্বজন আছে, আমরা আছি। আমরা সবাই মিলে একই দোকান থেকে, আকরাম ভাইয়ের দোকান থেকে আমরা মাংস খাই। এটার একটা কারণ আছে যে সে ভালো গরু জবাই করে। আমরা সব সময় ইন্ডিয়ান গরুটা পছন্দ করি না। এখন বাজার থেকে কিনতে গেলে অনেক সময় ভেজাল হয়ে যায়, ম্যাক্সিমাম সময় মানে গরুতে মাংসতে ভেজাল পড়ে। যেমন এই যে এখনই আমি হয়তো 4 কেজি বা 5 কেজি মাংস নিচ্ছি, 5 কেজির উপরে মাংস নিয়েছি। আমরা অন্য জায়গা থেকে কিনতে ভয় পাই যে ভেজাল থাকবে, পিওর মাংসটা পাই, ভালো গরু নিয়ে আসে। সেই জন্য আমরা এটা আকরাম ভাইয়ের ভক্ত হয়ে গেছে এই এলাকায়। আচ্ছা যাক, আকরাম ভাইয়ের মাংস খাই। দামের বিষয়টা অনেকে অনেক কথা বলেন, 780 টাকা এখন বর্তমানে বিক্রি করছেন, আপনি কি এই দামটা ঠিক মনে করছেন? দামটা আর কম হলে তো অবশ্যই ভালো হতো। দাম নিয়ে ওনার সাথে কথা বলতেছিলাম, একটু কম রাখা যায় কিনা। আচ্ছা, কিন্তু উনি বলে ভালো গরু বেশি দাম করে, যাই হোক আমাদেরকে এটা বলে বলে এখন তো 780 টাকা দাম। এখন গরুর মাংসের দামটা যদি কমে যেত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য গরু মাংস খাওয়াটা। ঢাকা শহরে অনেক জায়গাতেই 780-800 টাকা মাংস বিক্রি হয়। জি, আমরাও চাই বিভিন্ন দোকানে যাচ্ছি যেন মাংসের দামটা একটু কমে আসে। এটা এখন আসলে কোন সিস্টেম থেকে কমানো যায়, জি এটা কি ওই যেখান থেকে গরু কিনে ওইখানে কোনো সমস্যা না, এখানে সমস্যা আমরা জানি না। কিন্তু গরু ভালো গরু, দেশাল গরু 30 টাকা মন কিনা ভাই। যাই হোক, এখন গরুর মাংসটা আসলে এলাকাবাসীর জন্য একটু দাম বেশি হয়ে যায়। এখন ওনার কাছে আসি আমরা, আসলে পিওর মাংস পাই, পিওর গরু একটা বিশ্বাস থেকে আসে, দেশি গরু নিয়ে আসে, যেটা ভেজাল হয় না। ইন্ডিয়ান আর দেশি নিয়ে মানে মহিলারা বেশি তর্কে বিতর্কে থাকে। আচ্ছা, ইন্ডিয়ান গরু আর দেশি গরু নিয়ে বেশি তর্কে বিতর্কে থাকে। আচ্ছা আচ্ছা, কারণ রান্নার পর টেস্টটা কিন্তু আসে দেশি গরু থেকে আসে, টেস্ট পাওয়া যায় না, তো ওইটার জন্য ওনার ভক্ত। আর দামের ব্যাপারটা আসলে বলবো, গরু মাংসের দাম কমলে ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি আগামীতে যদি গরু মাংসের দাম কমে। কয় কেজি? চলো ওই কত কইছে? হ্যাঁ 4000 হইছে না, 4150। এটা এগুলো 30 টাকা মন হাটে কিনা, মানে 750 টাকা কিনা। সত্যি কথা,
উনার সামনে গরু উনি যায় আমার সাথে। গরু তো আমরা কেনা দেখাই। ভালো গরু কিনি। উনি যান, আপনি যান। সেটা বলে দিছি, সেটা তো আমার এই আপা কই আকরাম ভাই, আপনার অধিকাংশ কাস্টমার হচ্ছে ফিমেল, আপনার নারী ক্রেতা বেশি, এটার কারণ কি ভাই? বেশি কথা একটা বললেই যে গান একটা বানায় দেন, এই কোয়ালিটি আপনি কোত্থেকে পাইছেন আকরাম ভাই? মহব্বত হয়। বাজেট কয় কেজি? ওরে খোদা, এই বক্তব্য আন্দোলন হবে। আন্দোলন করলে আর ইন্ডিয়ান আনতে হবে। ইনশাআল্লাহ আন্দোলন চলমান থাকুক আন্দোলন। আমাদের যে মধ্যবিত্ত নিম্নয়ের মানুষগুলো আছে, আমরা চাই সবাই মাংস খায়। মাংসটা আসলে বড়দের জন্য না হলেও বাচ্চারা খুব আবদার করে। সঠিক। ফ্যামিলিতে বাচ্চারা খুব আবদার করে মাংস খাওয়ার জন্য। সবাই যাতে খেতে পারে, আমরা জনগণের জন্য সবাই যাতে খেতে পারে সেই কথাই বলছি। জি অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার দাম নিয়ে আপনি একটু মতামত দেন। 780 টাকা বিক্রি করছেন। জিনিস সলিড, আচ্ছা, এর দামও যেমন জিনিস ওই রকম, এর 2 নম্বরই কারবার নাই। আচ্ছা, তাই আর জিনিস আমরা সব সময় খাই। 780 টাকা পোষাচ্ছে নিয়ে? না পোষাইলো, জিনিস তো ভালো পাইতেছি, জিনিস ভালো পাচ্ছেন। তারপরে কথা 10-এর যা হবে আমাদের তাই হবে। বাহ, 10-এর কথা বলে দিলেন। 10-এর যা হবে আমারও তাই হবে। আমি গরিব হইলে 10-এর মধ্যে একজন। অবশ্যই 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 আপনি সবার মধ্যে একজন। আচ্ছা, কাটিং সেকশনে নাই আমাদের মুকিম ভাই। বড় ভাইরা আসসালামু আলাইকুম। নাসিম ভাই আসসালামু আলাইকুম। দর্শক, নাসিম ভাই এখানে কামেলা করছেন এবং গরুটা উঠলে আমরা চেষ্টা করবো আজকে কিছু কাটিং এর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। মুকিম ভাই, আজকে কিছু কাটিং পাবো? জবা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি দর্শক গরুটি ওঠা পর্যন্ত, এবং আমরা দেখাবো আপনাদেরকে সেই কাটিং এর দৃশ্য। বুলু ভাই কি কাটছেন এখানে? গরুর পায়া? বাহ, এর খুরগুলা সহ একবারে কেটে দিচ্ছেন ভাই? বাহ, চমৎকার। বিশ পিস করলেন বুলু ভাই? 20 পিস? 16 পিস হইলো ভাই। আচ্ছা, হাত রান কিন্তু পড়ে গেল এবং আমরা অপেক্ষা করব মাংসগুলো যখন বড় বড় পিস হয়ে নামবে তখন কাটিং এর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য দর্শক। শুরু হয়ে গেল কাটিং। पतला तो नहीं लगेगा ना? नहीं लगेगा। সিনা মুকিম ভাই, একটু ব্লাডগুলো আশেপাশ থেকে একটু পরিষ্কার করে নিন কষ্ট করে, আমার জন্য সুবিধা হয়। গর্দান গর্দান, জি। এখন এখানে রাখতেছি, একটু পরে পিস করবো। ঠিক আছে ভাই। এটা হলো চুট।
এটা কি চুটটা না ভাই? চুটটা, হ্যাঁ জি, জি, জি। বড়, এটা হলো চুট। ভাই এটা উঠাই দে তো ভাই। এই যে এক পাটে 3টা পাট থাকে। মাছ ছাড়তাছি, মাছ 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 কিনে নিয়ে আসলা? এই যে সামনে রান। তিনটা পিস থাকে বলছিলেন ভাই, হাত রান চলে গেল। আর এই যে এখান থেকে 2 পাট বাইরে হইব। চাপ, সিনা। সালাম আলাইকুম, ভালো আছেন? মনের আশা মনেই থেকে গেল। এটা হলো চাপ। চাপ, এই সিনা, সিনা। এই সিনা, এটা হলো চাপ। সব রকমের রাখি। বাহ, এটার থেকে আবার বাইরে হবে গর্দান। এটার থেকে আবার বেরোবে চাপ থেকে গর্দান। হ্যাঁ, চাপ থেকে গর্দান। এটা হলো এখানে জমা গর্দান। না লাগো দুটো লোক আয়া বল। এটা হলো চাপ। চাপ, এদিকে আছে কানাকড়ি। এখানেই কানাকড়িটা। হ্যাঁ, ওকে, বললাম না মাঝখানের পিস ওটা। জি। ফরফর করছে মাংস। এই এখনো নড়তেছে, জি, তর তাজা। এই দেখেন পরিষ্কার, পরিষ্কার করলাম আর কি, জি। মানে পরিষ্কার। এই প্রসেসটা আসার আগে কিন্তু আমাদের সেই নাসিম ভাই হচ্ছে প্রথম কাজটা করে দেয়, তারপরে হচ্ছে আমাদের যে নকিম ভাই সাপ্লাই চেনে কিন্তু ওনার কাছে আসে, এবং তারপরে বুলু ভাই দেন আকরাম ভাইয়ের কাছে চলে যায়। এই গর্দান। গর্দান, জি। লেগ পিস করো লে। সবাই ছেড়ে আমরা আসবো যখন পরবর্তীতে হচ্ছে বড় রানগুলো এখানে নাসিম ভাই প্রসেস করছেন। রেওয়াজ যেত নাসিম একটু। নাসিম একটু রেওয়াজ যেত। দেখেন এই জায়গার জিনিস এই জায়গায় লাগায় বেচতে হয়, কিন্তু তেল বেচি না, এটাতে বলে রেওয়াজ। রেওয়াজ। এই দেখেন একটু লাগাই দিলাম, জি, এইটাই থাকবে, আর কিছু নাই। আচ্ছা, এই এখানে একটু লাগাই দিলাম, এটা গলবে না, এটা খাওয়ার জিনিস, জি। রেওয়াজ। দেখুন এই সিস্টেমটা কিন্তু ভালো, এখানে পিস করে এদিকে ধাক্কা দেওয়া হয় এবং সে ধাক্কায় কিন্তু চলে যাচ্ছে আমাদের সে ভুলু ভাইয়ের কাছে। বলেন না না বলেন, কয় কেজি কাটিং এর ভিডিও কিন্তু চলছে এবং আগামীতেও কি নেবেন, চলবে। সিনা না রান? বিভিন্ন ধরনের কাটিং কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে দর্শক। ওইদিকে যান, দিব যান, ওই আকরামের কাছে যান, আমরা পিস করে দিতেছি এখানে, শুধু পিস ওই বিক্রি করতেছে। চাইলেও পায় না। নাসিম ভাই কথা বলছেন। দিয়ে দিবে, এটা দিয়ে দিব, দিব। হ্যালো, সিনার মুক্ত দিলাম আপনার, লেন। এই সামনে রান দিতেছিলেন, আচ্ছা আচ্ছা, এই যে সামনে রান। দেখুন সামনের রানের একটা কাটিং কিন্তু চলে আসছে দর্শক। এই 5-6 কেজি দে ভাইরে, এই সামনে রান। আকরাম ভাই আরেকটা বিয়ে করতে চাচ্ছে। আকরাম ভাই আরেকটা বিয়ে করবে চাচ্ছে ভাই। না, এটা সুখবর।
একটা থাকবো বাইরে, একটা থাকবো ঘরে। আকরাম ভাই নিজে বলছে আরেকটা বিয়ে করবো। এইটাতে বলে বুকিয়া। বুকিয়া, বুকিয়া ঠিক আছে। বুকিয়ার পিস দেখলাম আমরা। নাসি ভাই রেওয়াজ কাট তো, রেওয়াজ কাট। কাইটা দিব ভাই, চিন্তা করেন না ভাই, কেটে দিচ্ছেন, তৈরি করবেন, তৈরি কাইটা দিব মাংস। বুঝতে পারছেন? চমৎকার। আমরা একটু পেছনের রানটা যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো দর্শক। এদিকে কলের পাইপ কিন্তু ছেড়ে দিয়েছেন আমাদের সেই আজগর ভাই। মুকিম ভাই এখন কি পিস ধরবেন? সে হাড়ের পিস, করলি করলি পুরুলি। কিলিং কিলিং সিনা দিয়ে না আমি হয়ে গেল। সাপ্লাই চেইন চলছে। এখানে কি চুট আছে নাকি ভাই? না চুট না, এটা সিনার মুখটা। সিনার মুখ, হ্যাঁ সিনার মুখটা। আরে এই যে এটা সবাই ফেলায় না, বুঝছেন? জি, এটা সবাই ফেলায় না। দেখেন ফুটলো ফুটলো গোসালা ফুট দে। হ্যাঁ গোসালা ওই দৌড়ে দে। বাহ, চমৎকার। এগুলো গোস খাইতে খুবই স্বাদ, তাই না? এই যে বাহ, এই যে আরে বাবা ওখানে কাইটা দিতে এই রানটি কিন্তু আমাদের মুকিম ভাই নামিয়ে নিয়ে এলেন এবং সেই জায়ান্ট রানের কার্টুনটা কিন্তু আমরা এখন দেখাবো। রানের কোথায় আগে পোস্টটা দিলেন মুকিম ভাই আপনারা কিন্তু দেখতে পেলেন।
এখন মুকিম ভাই এখানে কোনো ভাজ আছে নাকি? চাকুটা ঘুরান দিলেন যে? না ওইখানে ওই যে নল্লি আছে, নিচনে নল্লি আছে তো ওইটা জি। থেকে গেছিল। দেখেন গোজ এখনো নড়তেছে, এই দেখেন জি জি, ভিতর থেকে নড়ছে ভাই। এই হাড্ডিটাই ঘুরে, কোমরের হাড্ডি এটাতে বলে, এইটাই কোমরের হাত? এটা নাট বল্টু বলে। এই যে ফেলে দিলেন নাট বল্টু? হ্যাঁ, ওটা হলো নাট বল্টু। এই দেখেন, বাহ। পায়জামা না? না পায়জামা না, এটা হলো আপনার ইসবং, ইসবম। ইসবম রাউন্ড পিস বলে, কাস্টমার রাউন্ড পিস বলে, রাউন্ড পিস। আমরা বলি ইসবং। এই পিসটা গরুর মাংস দেখতে খুব চমৎকার। হ্যাঁ, এই দেখেন, দেখার মতো পিস। হ্যালো ইসবং লে, এই বুরকা মামুদার আমরা পুরো রানের সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছি আপনাদেরকে, কাটিং এর। বিশেষ করে কোরবানির সময় আমরা যারা বাসায় মাংস কাটি, প্রসেসটা দেখে নিলে আপনাদের জন্য সহজ হবে। কাটিং দেখান না বেশি, কুরবানির সময় আমগুলো ভাত খাইব না। কত জায়গায় কাটবেন ভুলু ভাই? আরে আপনি তো আর সারা বাংলাদেশ উঠাইতে পারবেন না। সে গোস কেমন ভাবে নড়তেছে, জি জি জি, এখন তর তাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 15 মিনিট হয়েছে আর কি, 15 মিনিটে? বাহ। 15 মিনিটে কাম শেষ। এইটারে বলে মোকাদ্দমের পিস, মোকাদ্দম মোকাদ্দম। এই মোকাদ্দম। আর এই যে বাড়ি খাওয়া দিস, এখানে বাড়ি লাগে, বাড়ি লাগে। এই এই চাকা বমলেস নিবে, বোনলেস নেবেন না? হ্যাঁ, এই কিমা টিমা বানাবে আর কি। আচ্ছা। এই বিকি মাপ দাও, যাও যা দেখো কত আছে হয়ে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? এই চাপটা দে, চাপটা দে, 300 গ্রাম বেশি আছে। মুকিম ভাই আপনার কানাকড়ির অর্ডার দে। করতেছে এখন। 60 গ্রাম বেশি দে দিতে। বাহ, চরম ব্যস্ততার মধ্যে কিন্তু আজকে আকাশ কত ভাই বেশি এবং আছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। 360 গ্রাম বেশি আছে। হ্যালো 360 গ্রাম বাইর করে নিলাম, এবার মাপো। আন্দাজে দিয়ে দিলেন ভাই? 360 গ্রাম বাইর করে নিলাম। আরো লাগবে 100 গ্রাম। আরো 100 100 গ্রাম। লাগবে। ওটা। যাই হোক, কাটিং কিন্তু আমরা দেখলাম এবং হয়ে গেল, হয়ে গেল। বাহ, নাসিম ভাই বলছেন হয়ে গেল। হয়ে বলে গেল। এই ভাই বলতে বলতে পায়জামা পিস, পায়জামা পিস না? চমৎকার। হলো পায়জামা পিস, একদম কিলিং। এটা খান আপনি? হ্যাঁ, এটা খান, নিচেরটা খান। নিচেরটা হ্যাঁ, তানভীর চাচা খায়। নিচের মানুষ খায়, নিচেরটা নিচের মানুষ খায়। হ্যাঁ আমরা খাই না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই ভাই বুঝ না, এটাই তো বানানো গো না, ওইরকম নাই। গেলা ভাগ না হ্যাঁ হ্যাঁ, মাথা মুকিম মামা, এই কথা বলে বলু মামা।
ভালো এই দেখেন সব পরিষ্কার, হাড্ডি হুড্ডি কামড়া শুননা সব পরিষ্কার। এগুলো আর কেমন কাটা বলেন? সব বাদ, এখন শুধু রান্না করবে আর খাবে। বাহ মশলা টসলা দিয়ে দিচ্ছেন নাকি সাথে? মশলা ওনারা কিনে নিবে? রেডি বললেন তো? চিন্তা ভাবনা করবে যে মাহাজানে অনেক কথা লুকাবে, অনেক কমেন্টে বলবে, আর কারিগররা কিন্তু লুকাবে না, ওরা বলেই দিবে। হ্যাঁ বলে আলা কোনো বলে ফেলেন, বলে ফেলেন। নাম বদনাম করিস না খালি বাস। বদনাম করবো, কাউকে বদনাম করবো না, বদনাম করতাম তো বেটা যে আকরাম ভাই একটা বিয়ে করবো আরো, হ্যাঁ আকরাম ভাই তার একটা বিয়ে করবো চাইতে, আজকে আমরা বউমারে বিয়ে করবো করে দিবেন কেন আমাদের লগে করে নিয়ে আকরাম ভাই বিয়ে করবে কেন? আবার এটা কেমন কথা? এবার আমি বিয়ে করি নাই, আমি বউ বাচ্চা নাই, আমার কি বউ বাচ্চা না আর বিয়ে করুম? জ্যাঠার বাড়ি খাইতে তাহলে আপনি বলতেন না যে ভাই আমি আরেকটা বিয়ে করব, আপনি বলছেন আমি আরেকটা বিয়ে করব, আমিও বললাম ভাই আকরাম- জন্য একটা মেয়ে দেখুন। আচ্ছা আকরাম ভাই গরু কোনটা কি বিধবা মেয়ে। ফেললেন? কোনটা কি ফেললেন? কেমন ওজন পেলেন ভাই? এইটা এখন যে কাটলে ওজন করতে পারি নাই, ওই যে 63,000 টাকা ছোটটা। আচ্ছা আগের আগের কোনগুলা? গতকালকে কেনা কোনো গরু কি আজকে জবাই হয়েছে? হ্যাঁ কোনটা একটা হচ্ছে ফেললেন? 112 কেজি কালোটা, কালো কালো গরুটা ওই যে দোস্তের ডগা, দোস্তের ডগা থেকে নিলেন? 1,03,000 যে পড়ে যাবে, 1,03,000 1,03,000 ছিল সম্ভবত। নিচে না, হ্যাঁ 3-4 পড়ে গেছে, 4 পরে যাবে। 1,04 পড়ে গেছে। কতটুকু আসছে ভাই ওটাতে? 112 কেজি, 112 কেজি। 100 না না 3 মণ 12 কেজি, 3 মণ 12 কেজি। 112 3 মণ 12 কেজি। ঠিক আছে ভাই। যাক আরেকটা কোনটা কাটলেন ভাই? আর একটা হইলো 109 কেজি 109 কেজির কোন গরুটা ভাই এটা? কালোটা, ওটাও কালো। ওটাও কালো। হ্যাঁ এটার ওয়েটটা নিতে পারেন নাই না? এখন যেটা আইসা পাইলাম ওটা ভাই, দোকানে ছিল, এটা এটা ওয়েট নিতে পারেন নাই? এটা নিতেই পারি নাই। কথা কথা বলতে बोलो आधी बेटा नापने में टाइम लगता है, खप कर आधी नाप लेगा। ভাই আপনি তো শোনা চাইছিলেন, हम सीना चाहिए तो आधी खप कर नापेगा नहीं, দুইটা মাইরা দিয়া দিবি। तारा हो रहा कस्टमर तारा दीते हो ना এটা भाई, ঠিক, এটা ঠিক। उसको बोलता है कौड़ी की তারপরেও हड्डी। আছে আপনার কৌরির হাড্ডি কি ভাই এটা? এক সময় ছিল এটা জি। ফালাই দিত কসাইরা, আর এক সময় আমরা এই এর চেয়ে বড় বড় জি। মানে মুষের গর্দন পাইতাম ফ্রি ফ্রি, মানে ওজনে ফ্রি, একটা মুষ নিলে এটা কাটি নয়, এটা বাদ, এটা খাইতো না কেউ? এটা বাদে ওরা দিত না, ওরা বিক্রি আগে দিত না। মানে পাইকারি দাম আনতো আর কি। আচ্ছা আচ্ছা। কেন এই হাটটা কি খাওয়া যায়? এখন খাওয়া যায়, আগে খাওয়া যায় না, মানে আগে ফালাই দিত এটা। এই হাঁড়িটা অনেক শক্ত হয়, গর্দনের হাঁড়ি তো, জি। এক এক সময় ফালাই দিই আমি, এক এক সময় আবার খাওয়াই দিই। হারামও না হালালও না। এটা না ভাই? 800 টাকা মন ছিল গো। नहीं हाँ 1200 मन 1400 मन 1800 ও 800 ধরেছে, আর আমি পাইকারি নিয়ে আরম্ভ করছি 1800 টাকা মন। ও ভাই একটা জমসির টুম আপনার 1200-1300 টাকা দিয়ে আমি ভিট করছি, তাহলে এই সময় আপনার পাইকারি কত করে ছিল তখন টুম করতেছি? একটা জমসির টুম আমি নিজের হাত দিয়ে আমি 1200 টাকা দিয়ে ভিট করছি। 1800 টাকা মন ঘুষ আনতাম। तस्लीम महाजन, यूसुफ महाजन, महमूद महाजन, পাইকারি सब बड़ महमूद महाजन बेशी। महमूद महाजन আমার উস্তাদ নিয়ে যেত, উস্তাদ রহমত, রহমত, আল্লাহ দি রহমত, আল্লাহ দি রহমত। আল্লাহ দি রহমত। আমরা একটু আজকে গরুগুলার ওই উস্তাদের সাথে চর্বিগুলো ছড়া পাড়া যেতাম। ভাই থোড়াসা দে দে ভাই থোড়াসা দে দে। চর্বি কম হয়েছে না আজকে কাল্লু ভাই? হে দিত না বুঝছেন, অনেক। 3 গরুতে চর্বি কতটুকু হবে এখানে? নাসিম ভাই এটা কতটুকু হবে চর্বি আজকে ভাই? ওই ভাইকে চালাবে পিলানো ভাই, 30-35 কেজি না? নাই রাখো। আমাদের নাসিম ভাই কিন্তু সেই খাদ্য তৈরি করছেন। अरे बाप रे बाप, जो छिछड़ा था চলিও খালাই पाया বাহ, खाली। ওনাদের এখানে খাবারের সমস্যা হয় না? 1500 টাকা, একটা বেশি 2000, একটা 1200, তিনটা। হ্যাঁ খালি এক কেজি না। তুম ছাড়া বাইরে যাই রে অনুরে, আরে মাথা দাও, এদিকে আমার কাছে আমার দেন দেখছো দে। একটু মাংসের কাটিং কিন্তু আমরা দেখতেই চাই আকরাম ভাইয়ের। कितने कड़ीन
आधा की माथा देना। हमें छोड़ के कब तुम जाओगे, कहाँ तुम जाओ। अजान हो रहा ना। গর্দানের পিস কাটছেন আকরাম ভাই। একটু বেশি দেবো 900 780 টাকা দিয়ে দিয়েছেন। এটা রাখো, এটা দাও 700 দিল উড়ান। লজ্জতে গম ফুলা দিজিয়ে। একটু একটু রেয়াজ হয়েছে গরুটাতে না আকরাম ভাই? ওই কালোটাতে, কালোটাতে রেয়াজ হয়েছে। আর একটা ছিল, ওটা কম ছিল, আবার এই যে জবাই এটা কম, এটাতে কম হয়েছে। হ্যাঁ। দর্শক আজকে দেখালাম আজকে আকরাম ভাইয়ের দোকানের কিছু কাটিং এবং কথা হলো গরুর কাটিং এন্ড সেটিং। কাটিং অ্যান্ড সেটিং। তো আমরা দর্শক আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে গেল। হ্যাঁ।